নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে বুধের উল্টো চাল। দেখুন, মকর রাশি কালপুরুষের দশম রাশি, কর্মের রাশি। মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা কাজ করতে পছন্দ করেন, দে লাভ টু ডু ওয়ার্ক। মকর রাশির মধ্যে শৃঙ্খলা আমরা দেখেছি, পরিশ্রমী মেন্টালিটি আমরা বারবার দেখেছি, এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে তারা বাস্তববাদী, বাস্তবটাকে বোঝে, বাস্তবটাকে নিয়ে তাদের চলার চেষ্টা বা প্রচেষ্টা আমরা লক্ষ্য করতে পারি। দেখুন, মকর হলো পৃথ্বী তত্ত্বের রাশি। মকর রাশি জাতক জাতিকাদের যদি আমরা কথা বলি যে কোন তত্ত্ব থেকে তারা বিলং করছে, আমাকে বলতেই হবে যে মকর হচ্ছে পৃথ্বী তত্ত্বের রাশি। মকর রাশির জাতক জাতিকাদের সব থেকে ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে স্যাটার্ন, শনি। আপনার ডিকশনারিতে শর্টকাট বলে কিন্তু কিছু নেই। আপনি জীবনে সব কিছু অ্যাচিভ করেন, কিন্তু পরিশ্রম তার অন্যতম চাবিকাঠি হয়। শনির রাশি তো আফটার অল। তো মকর রাশির জাতক জাতিকাদের এই ধীরভাবে স্থিরভাবে সিঁড়ি বেয়ে চূড়ায় পৌঁছানো, এটাই ভবিতব্য, এটাই প্র্যাকটিক্যালি আমরা দেখে এসেছি, এটাই প্র্যাকটিক্যালি হয়। আপনারা হলেন কঠিন বাস্তবের সামনে দাঁড়িয়ে লড়াইয়ে জেতা একজন মানুষ। মকর রাশি জাতক জাতিকারা কখনো কি লক্ষ্য করেছেন, ধরুন আপনার সমান পরিস্থিতিতে কোনো একজন ব্যক্তিবর্গ পড়েছেন এবং তিনি কার্যত কিভাবে কি করবেন বুঝতে পারছেন না, সমস্যায় পুরোপুরি ভেঙে পড়েছেন, হাল ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনি কিন্তু শান্ত মাথায় পরিস্থিতির বিশ্লেষণ করছেন। আপনি প্র্যাকটিক্যালভাবে বোঝার চেষ্টা করছেন যে কি করা যায়। আপনার এই অসম্ভব ম্যাচুরিটি বা পরিপক্কতাকে স্যালুট করি আমি বহু ক্ষেত্রে মকরকে দেখেছি, তারা বিপদে ভেঙে পড়ে না। হ্যাঁ, সাময়িক মানসিক চাপ তো আসবেই, সেটা খুব স্বাভাবিক। কিন্তু যখন মকর চাপটা পেল না, প্রথমে একটু ভেঙে পড়লেও ধীরে 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 সে নিজেকে ওভারকাম করে, বোঝাতে সক্ষম হয় এবং নতুন রকমভাবে আবার পরিকল্পনাগুলো তৈরি করে ফেলে। কিন্তু আপনি একটা কথা সব সময় জেনে রাখবেন, অতিরিক্ত কাজের প্রেশার, অতিরিক্ত কাজের চাপের কারণে আপনাকেই বলছে, আপনি নিজে আনন্দ করতে ভুলে যান। অতিরিক্ত কাজের চাপের কারণে আপনি নিজেকে খুশি রাখতে ভুলে যান। কাজটাই আপনার কাছে যদিও খুশি, কিন্তু তারপরেও এই যে উপভোগ, এই বস্তুগত উপভোগ করার সময়টা হয়তো সবসময় আপনি পেয়ে ওঠেন না। দেখুন, মার্কারি মকরের নবম ভাবের অধিপতি, ভাগ্যপতি। মার্কারি মকরের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ভাবের অধিপতি। এই যে 6th হাউস অ্যান্ড 9th হাউস আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট। 6th হাউস আমাদের জীবনে রোগ, রিপু, রেগুলারিটি ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করছে। পক্ষান্তরে 9th হাউস ইজ ইউর ডেস্টিনি। নবম থেকে আমরা ভাগ্য দেখছি, নবম থেকে আমরা আরও অনেক কিছু দেখছি, লং ট্রাভেল দেখছি, হায়ার এডুকেশন দেখছি। নবম থেকে আমরা ইভেন ডিএনএ, পিতার কিছু জায়গাও 9 থেকে দেখা হয়। আবার একজন জাতক বা জাতিকা সাকসেসফুলি কর্ম পরিবর্তন করতে পারবেন কিনা, 9th হাউস ইজ ইম্পর্টেন্ট। 10th থেকে যদি কর্ম দেখা হয়, তাহলে নবম থেকে কর্মের পরিবর্তন দেখা হবে, এবং এটা স্বাভাবিক। আমি আপনাকে একটা কথা বলি, মার্কারি হচ্ছে বুদ্ধি, নলেজ। মার্কারি হচ্ছে আমি তোমার পোষা পাখি, যেমন শেখাও তেমনি শিখি। মার্কারির মধ্যে কপি করার ক্ষমতা প্রচুর বেশি, কপি করতে পারে, দে আর প্র্যাকটিক্যালি কপিয়ার। মার্কারির মধ্যে এই ভূমিকাটা অপরিসীমভাবে থাকে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ঘর 4th অ্যান্ড 6th হাউসকে মার্কারি কানেক্ট করছে, 7th-এ থাকবে। 7th হচ্ছে আপনার অপোনেন্ট, আপনার পার্টনার, আপনার কলত্রভাব, আপনার ম্যারেজ অ্যান্ড মেনি মোর থিংস। দেখুন, আমি আপনাকে একটা কথা বলে দিই, সপ্তম এবং ষষ্ঠ প্রভাবিত হবে এই ট্রানজিটে। ঠিক 29শে জুন মার্কারি বক্রগতিতে যাবেন। বক্রগতির কারণে 7ই জুলাই মার্কারি প্রবেশ করবেন যে রাশিটিতে, সেই রাশিটি নিশ্চিতভাবেই কোনটা জানেন? সেই রাশিটি নিশ্চিতভাবেই আমি বলবো মিথুনে প্রবেশ করবেন। 7ই জুলাই থেকে কন্টিনিউ থাকবে মিথুনে। ইন দ্য মিন টাইম 24শে জুলাই মার্কারির বক্রগতি শেষ হবে। তার মানে 29শে জুন থেকে 24শে জুলাই এই যে সময়কালটা, মার্কারি কিন্তু বক্রগতিতেই থাকবে। অ্যান্ড দেয়ার আফটার আমরা দেখতে পারবো যে মার্কারি 5ই আগস্ট প্রবেশ করছে পুনরায় কর্কটে।
তাহলে আমাদের এই বক্র গতি উল্টো চালের সময়টা 29th জুন থেকে 24th জুলাই পর্যন্ত, অ্যান্ড দ্যাট টাইম ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আমি আপনাদের জানিয়ে দিই এই সময় দুরকম ফল পাবেন। প্রথম দিকে 29শে জুন থেকে 7th জুলাই ম্যারেজ লাইফে যাদের সমস্যা আছে, বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে যারা ভুগছেন, কোনো না কোনো কারণবশত বৈবাহিক জীবনের ক্ষেত্রে যাদের জটিলতার জায়গা তৈরি হয়ে গেছে, আমার মনে হয় তারা পজিটিভিটির জায়গা পাবেন। ম্যারেজ লাইফে দূরত্বটা অনেকটা কমবে, ভুল বোঝাবুঝির মাত্রাটা অনেকটা কমবে। যাদের পার্টনারের সাথে একটা সেপারেশন তৈরি হয়ে গিয়েছে, তারা অনেকটা পজিটিভিটির জায়গা পাবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। ম্যারেজ লাইফের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আছে, সেপারেশনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, সেপারেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। আমি মনে করি যাদের দীর্ঘদিন ধরে কোনো আইনি জটিলতার মধ্যে পড়েছিলেন, আইনি রিলেটেড বিষয় নিয়ে যারা ঝুলছিলেন, এটা আপনার দিকে একটা ইতিবাচক মোড় নেবে, একটা ইতিবাচক পজিটিভ টেন্ডেন্সি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো বা লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, আমি বলে দিই, একটা যেমন ম্যারেজ লাইফের ক্ষেত্রে সাকসেস দেখছি, ততটাই সাকসেস কিন্তু আমি এক্সপেক্ট করছি আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। ব্যবসা নিয়ে ভুগছেন অনেকেই, ব্যবসায়িক ডেভেলপমেন্ট অনেকের হচ্ছে না। ভালো ব্যবসা ছিল একটা সময়, পারছেন না করতে, ব্যবসাটা যেন থেমে 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 যাচ্ছে। দেখুন, আমার বক্তব্য খুব সিম্পল, যারা ব্যবসা করতেন এখন ব্যবসা করতে পারছেন না, ব্যবসায়িক জায়গাটা জটিল এই মুহূর্তে চলছে আপনার, ব্যবসায়িক পজিটিভিটিটা কোনো কারণে পাচ্ছেন না, আমি খুব রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে বলছি, ব্যবসায়িক উন্নতির জায়গা দেখলাম। এই যে 29শে জুন থেকে 7th জুলাই, হয়তো সংখ্যাটা 9 দিন, কিন্তু এই 9 দিনে আপনার ব্যবসায়িক বা ব্যবসা ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন আপনি এক্সপেক্ট করতে পারেন। এই 9 দিনে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তনের জায়গা আমি এক্সপেক্ট করছি। আই অ্যাম এক্সপেক্টিং এ গ্রেট চেঞ্জ। কারণ এই সময়ে আপনাদের যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, এই সময়ে যাদের ব্যবসাটা থেমে গেছে, তারা ধীরে 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 ব্যবসা জায়গাটা পুনরায় দেখবেন একটা কোথা থেকে যেন পজিটিভ জায়গা আসছে। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে ব্যবসার জায়গাটা যাদের নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যেতে বসেছে, তারা রিস্টোর করতে পারবেন। দেখুন, মাথায় রাখবেন, বুধ ষষ্ঠে যাচ্ছে, ষষ্ঠপতি ষষ্ঠে, বক্রগতিতে থাকবে মার্কারি। কোর্ট কাচারি বা পুরনো কোনো আইনি জটিলতার যেটা দীর্ঘদিন ধরে ঝুলছিল, আপনার দিকে একটা ইতিবাচক মোড় নিতে পারে। পুরনো কোনো ব্যাংক লোন বা ধার করা টাকা শোধ করার একটা ভালো বন্দোবস্ত এই সময় আপনি করে উঠতে সমর্থ হতে পারেন। এছাড়াও আমি বলবো সেই সমস্ত ভাই বোনেদের কথা যারা এর আগে পরীক্ষা দিলেন কিন্তু পরীক্ষায় হলো ব্যর্থতা, এর আগে চাকরির পরীক্ষা দিলেন, ব্যর্থতা হলো, এর আগে অন্য কোনো পরীক্ষার মধ্যে অ্যাটেন্ড করার চেষ্টা করলেন, ব্যর্থতা আসলো। তাহলে যারা এই ধরনের পরীক্ষাগুলো দিলেন কিন্তু পরীক্ষায় শুধুমাত্র ব্যর্থতা ছাড়া অন্য কিছু আসেনি, আমি আপনাকে একটা কথা বলে দিই, আপনার এই পরীক্ষায় যে ব্যর্থতাগুলো এসেছে, ভালো করে বুঝবেন, পরীক্ষায় যে ব্যর্থতা আপনি পেয়েছেন, সেই ব্যর্থতা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। কারণ কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেস রেট দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে কোনো পুরনো বা পেন্ডিং কোনো কাজ সমাধান হবে, প্রজেক্ট রিলেটেড বিষয়ে সমাধানযোগ্য জায়গা কিন্তু অবশ্যই পাবেন। তবে বলে দিই, মাতুলের সাথে, মামা বাড়ির সাথে এই কদিন একটু সম্পর্ক ভালো রাখতে হবে। পেটের রোগ, অ্যালার্জি, ত্বকের সমস্যা বা নার্ভের সমস্যায় যারা ভোগেন, এর আগে ভুগেছেন, ক্রনিক কোনো ভোগান্তি এসেছে, তাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে। দেখুন, এটাকে নেগেটিভভাবে নেবেন না, মার্কারি আপনাকে সতর্ক করতে চায় যাতে আপনি নিজের হেলথটাকে, নিজের ডায়েটটাকে, নিজের লাইফস্টাইলটাকে মেনটেন করেন। তবে একটা কথাই বলি, মামাবাড়ি, মাতুল, এনাদের সাথে এই কদিন একটু সম্পর্কটাকে বেশি ভালো রাখার চেষ্টা করুন, যোগাযোগটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করুন। যত চুপ তত সুখ, এই সময়ে এই নীতিটাকে মেনে কন্টিনিউ করার চেষ্টা করুন। দেখুন, আমি আরেকটা কথা বলবো, আমি জানি না এই কথাটা বলাটা ঠিক কিনা, তবে আপনার সেফটির জন্য আমাকে বলতে হবে, এই সময় টাকা ধার দেবেন না। আবারও রিপিট করছি, এই সময়ে টাকা ধার দেবেন না। যদি কারোর কোনো বিপদ হয়, ভগবান না করুক পৃথিবীর কারো বিপদ হোক, কারো যেন বিপদ না হয়, কাউকে যদি টাকা ধার দেন, এটা ভেবে দেবেন সেই টাকা আর ফেরত পাবেন না।
তো সেইভাবে যদি দিতে চান আপনি দিতে পারেন। তবে এটুকু বলে দিই, এই সময় লেনদেন রাখতে হবে পরিষ্কার, হিসাব নোট করুন, হিসাব নোট করে রাখবেন। হিসাব এই সময় লিপিবদ্ধ করার দরকার আছে, নোট করার দরকার আছে। ইউজুয়ালি মকরের দুটি ভুল হয়ে যায় লাইফে। একটা হলো অতিরিক্ত কাজের মধ্যে ডুবে থেকে নিজের ইমোশন, নিজের আবেগকে এরা চেপে রাখে। আর নতুন কোনো পরিবর্তনের সাথে মাঝে মাঝে আপনি খাপ খাইয়ে নিতে চান না, এটা আমার মনে হয় একটু অ্যাভয়েড করা উচিত। বুধের এই উল্টো চাল আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, রোগ ঋণকে খতিয়ে দেখবে এবং সেগুলো একটা চিরতরে দূর করার বা অনেকটা দূর করার একটা সুযোগ আপনাকে এনে দেবে। 5ই আগস্টের পরে যখন বুধ পুনরায় আপনার সেভেন্থে আসবে, আপনি দেখবেন মানসিকভাবে হালকা আছেন, পেশার দিক থেকে অনেকটা শক্তিশালী আছেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। জয় শ্রী গণেশ।